পুজো উদ্যোক্তাদের কাছে আরজিকর কাণ্ডে নিহত নির্যাতিতার মা বাবার আরতি অডিও চালানোর আর্জি। পুজো উদ্যোক্তাদের আর্জি জানিয়ে চিঠি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের। পুজো মণ্ডপে নিহত নির্যাতিতার মা বাবার আরতির অডিও চালানোর আর্জি জানানো হয়। মণ্ডপে মণ্ডপে নিহত চিকিৎসকের মা বাবার আরতির অডিও চালানোর আর্জি বিচারের দাবিতে মণ্ডপে মণ্ডপে দ্রোহমঞ্চ ও শপথ কোণ তৈরির আবেদন ডাক্তারদের। গত 9ই আগস্ট আমার মেয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তাকে যেতে বাধ্য করা হয়েছে। কিন্তু আজকে আমার পরিবার অনেক বড় হয়ে গেছে। লক্ষ লক্ষ কোটি কোটি ভারতবাসী, পশ্চিমবঙ্গবাসী এবং পৃথিবীর সবাই আমার পরিবারের সদস্য হয়েছে এবং আমার মেয়ে যাতে সুবিচার যাতে পায় সেই জন্য তারা সবসময় আন্দোলন করে যাচ্ছে এবং চাইবো যতদিন আমার মেয়ে সুবিচার না পায় তারা যেন সবসময় আমার পাশে থাকে। আমি আপনাদের অবহেলা বা তিলোত্তমা যাই বলুন তার মা বলছি, আমার মেয়েটা আজ চলে গেছে। সত্যি কি চলে গেছে? না, আমি মনে করি আপনারা যারা আন্দোলনকারী, যারা আমার মেয়ের জন্য লড়ছেন, সবাই আমার মেয়েকে নিজের পরিবারের মেয়ে ভেবেছেন, তাদের সাথেই আমার মেয়ে বেঁচে আছে। তবে আমার অনেক আশা ছিল, পুজোতে আমার মেয়ে অনেক প্রোগ্রাম করে রেখেছিল, এবার বাড়িতে থাকবে, আমার সাথে সব কিছু করবে, নিজে সব কিছু আলপনা দেবে এবং সেই যে শ্রী বানানো হয় সেটা বানাবে, সব কাজ করবে নিজে হাতে এবং সবার সাথে আনন্দ করবে বলে বেশি সময় ছুটি পাবে বলে সে এবার অনেক প্ল্যান করে রেখেছিল, কিন্তু কিছুই তার পূর্ণ হয়নি। সে পুজোর আগেই আমার দুর্গা বিসর্জন হয়ে গেছে। তবে তার যেন আমি সুবিচার পাই, তার জন্য আপনারা আজ রাস্তায়, আর সমস্ত ডাক্তার, সিনিয়র চিকিৎসক, জুনিয়র চিকিৎসক সবাই আজকে আন্দোলন করছে। তারা তো আন্দোলন করার জন্য ডাক্তার হয়নি, তারা মানুষকে পরিষেবা দেওয়ার জন্যই ডাক্তার হয়েছে, কিন্তু তাদের পরিস্থিতি এমন জায়গায় এনে দাঁড় করিয়েছে, তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। তবে সবাইকে আমি বলবো, সমস্ত জনসাধারণকে বলবো, যারা পূজার সময় ঠাকুরের সামনে গিয়ে দাঁড়াবেন, তারা যেন তাদের মেয়ে, আমার মেয়ে, সবার মেয়ে হিসাবে আমার মেয়ে যেন সুবিচার পায় এবং এই পৃথিবীতে যে অসুর হয়েছে, এই অসুর নিধন যেন মা করে যান, এই আর্জি আমি জানাবো সমস্ত নাগরিকদের কাছে। এদিকে কর্মবিরতি ইস্যুতে ফের জুনিয়র ডাক্তারদের নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কর্মবিরতি করছেন, আবার হাজিরা খাতায় সই করে স্টাইপেন্ড নিচ্ছেন। আন্দোলনের নামে প্রতারণা করছেন জুনিয়র ডাক্তাররা। আক্রমণে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, ডাক্তারদের কাছে, যারা এই স্ট্রাইকটা করেছেন। কর্মবিরতি মানে কি কাজ না করা, স্ট্রাইক করা, মানুষকে পরিষেবা না দেওয়া? তাই যদি হয়ে থাকে তাহলে আপনারা একদিকে যেমন কর্মবিরতি করছেন, আবার আরেকদিকে যে অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কি করে সই করলেন? এবং অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করার জন্য আপনারা 32,000 টাকা করে, 30 থেকে 32,000 টাকা করে স্টাইপেন্ডও উইথড্র করলেন। এটা কি করে হয়? এটা কি ফ্রড নয়? ওনাদের আইনে আছে, যেটাতে ওনারা গভর্ন, ইন্টারনাল যারা গভর্ন, তারা বছরে 15 দিনের বেশি ছুটি নিতে পারবেই না। মানে 15 দিনের বেশি ছুটি নিলে নন কলেজিয়েট হয়ে যেতে হবে, পরীক্ষা দিতে পারবে না। আর আপনারা 55 দিন 59 দিন কাজ করবেন না বললেন, আবার অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কি করে সই করলেন? তাহলে ওই আইনের ফাঁকটাকে করার জন্য, বন্ধ করার জন্য। তার তঞ্চকতাটা তো আপনারা করলেন। আপনারা বলছেন আপনারা বিপ্লব করব, আর বিপ্লবের নামে তো তঞ্চকতা আপনারা করলেন বাংলার মানুষের সঙ্গে। এ আবার কি ধরনের কর্মবিরতি? কর্মবিরতিও করব, কাজও করব না, অ্যাটেন্ডেন্স রেজিস্টারে সই করাবো আর স্টাইপেন্ডের টাকা নেবো, এটা ফ্রড। যে দাবি নিয়ে আমরা অনশন করছি, সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি প্রশ্ন ওঠে কার প্ররোচনায়, আমার মনে হয় এই প্রশ্নগুলো বা এই বিষয়ে প্রতিক্রিয়া দেওয়া আমাদের খুব একটা প্রয়োজন নেই। যারা বলছেন যে দাবিগুলো করেছি, সেই দাবিগুলোকে যাতে তাড়াতাড়ি মেটানো যায়, যাতে এই সমস্ত যে ছেলেমেয়েরা যারা বসে আছে অনশনে, তাদেরকে অনশন থেকে যাতে অব্যাহতি দেওয়া যায়, সেই চেষ্টাটা করলে আমার মনে হয় ভালো।